সাথে 2026-এর বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি, কি করতে চাইছি, সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে, মহল্লাতে মহল্লাতে, বুথে বুথে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার লোকে যে যেখানে, খেলার ময়দানে যে যেখানে থাকে, এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে। আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি? আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এক মফস্বল এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ, দার্জিলিং এর মানুষ, দিনাজপুরের মানুষ, মালদার মানুষ, বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আজকের ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন, আমরা এই 5 বছর একটা সরকারের সময় পাই, 5 বছর 5টা জেলাতে আমরা কলকাতার পিজি, এনআরএস, আর্চিকনের মতো এক্সট্রা হসপিটাল আমরা বানিয়ে দেব। তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না। আমরা কল দিচ্ছি আপনাদের। আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা। সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজেড ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না। আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয়, 10 লক্ষ 20 লক্ষ মানুষের ঘরে প্রতিটা জেলায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করবো। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করবো যদি 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়। আপনাদের জানিয়ে রাখি, আজকে রাজ্য সরকার যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো। हमारे यहाँ पे प्यारे, हमारा सबका प्यारा बाबा साहेब अम्बेडकर जी का उनका 3rd जनरेशन प्रकाश अम्बेडकर जी ऐसे देखे। हम आपको बोलना चाहते हैं, बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का